ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর দেশের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও শঙ্কা বাড়ছে। বিশেষ করে রাজপথে সক্রিয় তরুণ রাজনৈতিক নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। ঘনিষ্ঠ পরিসরে সংঘটিত এই হামলার পর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কে পাশে দাঁড়াচ্ছে তাকেও বিশ্বাস করতে ভয় পাচ্ছেন অনেকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন, হাদির ঘটনা বিচ্ছিন্ন নয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরও সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ প্রেক্ষাপটে হামলার পেছনে কারা জড়িত সেই প্রশ্নে উঠে আসছে ভারতের নাম। কারণ হিসেবে দেখানো হচ্ছে, পলাতক শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এমন অভিযোগ। পাশাপাশি ২০২৪ সালের জুলাই আগস্টের সহিংসতা ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তির ভারতে অবস্থান করা নিয়েও প্রশ্ন উঠছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের আশ্রয় দেওয়া রাজনৈতিক রীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য উদ্বেগজনক। বাংলাদেশ বারবার প্রত্যর্পণ দাবি জানালেও দিল্লির পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। এদিকে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাদির ওপর হামলার পর অভিযুক্তের সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর খবরে সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভারতীয় অ্যাকাউন্ট থেকে উল্লাস ও হুমকিমূলক মন্তব্য নতুন উদ্বেগ তৈরি করেছে। যদিও এসব অভিযোগ ভারত সরকার আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, তবে নিরাপত্তা বিশ্লেষকেরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখার তাগিদ দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।